সাত সকালে উত্তাল হয়ে উঠল পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া ইন্দ্রনারায়ণপুর এলাকা। 2020 সালের আইলা আমফান ত্রাণ সামগ্রী দীর্ঘ বছর ধরে বহুমুখী ঝড় কেন্দ্রে পড়ে নষ্ট হওয়া এবং রাতের অন্ধকারে তা পাচারের অভিযোগে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে দলমত নির্বিশেষে গ্রামবাসীরা একজোট হয়ে ঝড় কেন্দ্রের 4টি দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের দাবি, তেতুলিয়া এলাকার বহুমুখী ঝড় কেন্দ্রে বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। রক্ষণাবেক্ষণ এবং বন্টনের অভাবে সেই সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগ, ইদানিং রাতের অন্ধকারে চোরের মতো সেই সরকারি ত্রাণ সামগ্রী অন্যত্র পাচার করে দেয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। তবে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, পাথর প্রতিমা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে নিজে ঘটনাস্থলে আসতে হবে। সরকারি খাতায় থাকা ত্রাণের হিসাবের সঙ্গে ফ্লাড সেন্টারের মজুদ সামগ্রী মিলিয়ে দেখতে হবে। সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। তাদের হুঁশিয়ারি, ভিডিও এসে সঠিক হিসাব না দেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং তালাবন্দি দশা জারি থাকবে। আমাদের যে বহুমুখী বা ফ্ল্যাট সেন্টার রয়েছে, এখানে আপনারা আজকে তালা মারলেন, 4-5 জায়গায় তালা মারলেন এবং প্রচুর মানুষ জড়ো হয়েছে, কি বলবেন? বিষয় হচ্ছে এখানে একটা দুর্নীতির একটা আখড়া রয়েছে। এখানে আমফান যখন হয়েছিল 2020 সালে, সেদিন থেকে সরকার সাধারণ মানুষ, গরিব মানুষকে দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রী গেছিল সেটা এখানে মজুদ ছিল এবং পরে এখানে দলীয়ভাবে কিছু মানুষকে ত্রাণ দেওয়া হয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাল রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। তো তারই প্রতিবাদে আজকের গ্রামের সাধারণ মানুষ, এলাকার মানুষ এই আয়লা বিল্ডিংয়ে আজকের চাবিতালা দেওয়া হলো এবং এটা নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলি। আপনারা দেখছি আপনারাও রয়েছেন, বহু মানুষ রয়েছে, আজকের মূলত কি বার্তা দেবেন এখানে? আজকের দিগম্বরপুরের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করেছে যে রাতের অন্ধকারে এখান থেকে মালগুলো আউট করছে কিছু কিছু। মূলত এখানে কি মাল ছিল? আমফানের 2020 সালের যে আমফান হয়েছিল, দিগম্বরপুরের সমস্ত মানুষের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকার দিয়েছিল, সেই টাকা সাধারণ মানুষ সেই আমফানের মালগুলো পায়নি। আজকের যে সরকার ছিল সেই সরকারের ব্যর্থতা, সাধারণ মানুষকে পৌঁছে না দেওয়া, এটাই আমার বার্তা। আমরা এজন্য চাবি দিয়েছি। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত স্তরের মানুষ মনে করেছে রাতের অন্ধকারে এখান থেকে মাল বিলিবন্টন হয়ে যাচ্ছে বা রাতের অন্ধকারে বিক্রি হয়ে যাচ্ছে অবৈধভাবে, সাধারণ মানুষ পাচ্ছে না। তার জন্য আমাদের এখানে চাবি দেওয়া, সাথে সাথে আমরা কথা দিয়েছি প্রশাসনিককে যে আমরা চাবি দিচ্ছি, সাথে সাথে ভিডিওর সঙ্গে আমরা